দীর্ঘ প্রতীক্ষার পর মানুষ পেয়েছে তাদের রাম মন্দির। কিন্তু হঠাৎ এমন কি হলো, যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে তখন অযোধ্যায় অসংখ্য মুসলিম মহিলারা পৌঁছে জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করলো। কেন মুসলিম মহিলারাও জয় শ্রীরাম ধ্বনি দিলেন? এই ঘটনার পিছনে কি রয়েছে? এই ঘটনার পুরো সত্যতা জানার পরে আপনিও বুঝতে পারবেন। মনে রাখবেন, এখন সনাতন ধর্ম জেগে উঠছে এবং দেশে বিদেশে সনাতন ধর্মের ধ্বনি শোনা যাচ্ছে। সবাই রামময় হয়ে গেছে। বহু বছরের তপস্যার পর আজ মানুষ পেয়েছে তাদের রাম মন্দির। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের যাত্রা মোটেও সহজ ছিল না। রাম জন্মভূমিতে মসজিদ নির্মাণ থেকে রামলালার বিশাল মন্দির নির্মাণ পর্যন্ত সময় লেগেছে প্রায় 500 বছর। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে রামলালা বসেছেন তার নিজের জন্মভূমিতে। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে অযোধ্যায় রাম মন্দিরে বসলো রামলালা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হলো। ঐতিহাসিক এই দিনটির জমকালো অনুষ্ঠানের জন্য অযোধ্যা নগরীকে সাজানো হয়েছিল বিয়ের কনের মতো। কোটি কোটি মানুষ টেলিভিশন এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের দ্বারা এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেছেন এবং রামলালার মন্ত্রমুগ্ধকর মুখ দেখে সবার চোখ অশ্রুতে ভরে ওঠে। মনে হচ্ছিল যেন রাম রাজ্যে এসে পড়েছি, সত্য যুগে এসে পড়েছি। এবং এই রামরাজ্যে সব থেকে অলৌকিক ঘটনা দেখা গেল যখন বহু মুসলিম মহিলা একসঙ্গে রাম মন্দিরে পৌঁছলেন। তাদের মনে কি ইসলামের ভয় ছিল না? তাদের অযোধ্যায় আসার কারণ কি ছিল? চলুন আজকে জেনে নিই এর পেছনের আসল কারণ। বন্ধুরা, 22শে জানুয়ারি 2024 রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল এবং পরের দিন 23শে জানুয়ারি রাম মন্দিরের দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল, যার জেরে লক্ষাধিক ভক্ত মন্দিরের বাইরে জড়ো হয় এবং পদদলিত হওয়ার মতো পরিবেশ তৈরি হয়। কিন্তু ভগবান শ্রীরামের কৃপা এমনই ছিল যে কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি এবং প্রথম দিনেই প্রায় 5 লক্ষ মানুষ খুব ভালোভাবে রামলালার দর্শন করেছিলেন। কিন্তু হঠাৎ করেই রাম মন্দিরের প্রাঙ্গণে বোরখা পরা বেশ কিছু মুসলিম মহিলা হাজির হলো, যার জেরে কিছু লোক তাদের সন্দেহ করতে শুরু করে। এটা কি মুসলিম সম্প্রদায়ের কোনো কৌশল? তারা কি রাম মন্দির নিয়ে কোনো ষড়যন্ত্র করছে? কারণ বেশ কিছুদিন ধরেই অযোধ্যার বেশ কিছু এলাকায় কিছু মুসলমানদের পক্ষ থেকে এমন কিছু বক্তব্য সামনে আসে যাতে তারা রাম মন্দির নির্মাণ নিয়ে সম্পূর্ণ অসন্তুষ্ট প্রকাশ করেন। তারা বলেন, যেদিন আমাদের সরকার আসবে আমরা মন্দির ভেঙে ফেলব। এমন অনেক বক্তব্যের পর অযোধ্যায় বাড়ানো হয় কড়া নিরাপত্তা। উত্তরপ্রদেশের পুলিশ অযোধ্যা এবং আশপাশের প্রায় 12,000 নিরাপত্তা কর্মী মোতায়েন করে। 10,000 সিসিটিভি ক্যামেরা বসানো হয়। এর মধ্যে প্রায় 400টি সিসিটিভি ক্যামেরা মন্দিরের আশপাশে বসানো হয় ইয়ালো জোনে। এই সমস্ত কারণে সবাই মুসলিম মহিলাদের প্রতি খুবই সন্দেহজনক ভাবে দেখছিলেন। তখন কিছু পুলিশ অফিসার ওই মহিলাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান। তারপর তারা যে উত্তর দিলেন তা শুনে প্রশাসনিক কর্তারা থেকে সবাই অবাক হয়ে গেলেন। এই মুসলিম মহিলারা বললেন তারা রামলালার দর্শন করতে চান। তাদের অনেক বন্ধুও ভগবান শ্রীরামের দর্শন পেতে চেয়েছিল, কিন্তু তারা আজ আসতে পারেনি। কিন্তু আমরা আজ সাহস করে নিজের পরিবার পরিজনের আপত্তি সত্ত্বেও ভগবান শ্রীরামের দর্শন পেতে এখানে এসেছি। কিন্তু এবার প্রশ্ন হলো, ভগবান শ্রীরাম সেই মুসলিম সমাজের নারীদের প্রতি কি এমন করুণা দেখিয়েছিলেন যে আজ তারাও ভগবান রামের ভক্তিতে মগ্ন হয়ে পড়েছেন? বন্ধুরা, এবার আপনারা সেই সত্যটি জানতে পারবেন, যেটা জানলে আপনারাও অবাক হবেন। রুকসানা নামে এক মুসলিম নারী তখন কাঁদতে কাঁদতে বললেন, আমার স্বামী প্রতিদিন মদ খেয়ে আমার গায়ে হাত তুলতেন এবং আমি ছাড়াও অনেক নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল। একদিন রেগে গিয়ে তিনি আমাকে 3 বার তালাক তালাক বলেছেন এবং আমার সন্তান সহ আমাকে পরিত্যক্ত অবস্থায় রেখে চলে যান। এরপর তিনি আর কখনো আমার সাথে কোনোদিন দেখা পর্যন্ত করেননি, কোনো যোগাযোগই রাখেননি। কিন্তু মোদিজি যখন 3 তালাক বিল পাশ করেন তখন আমার মতো অনেক মুসলিম বোন ন্যায় বিচার পেয়েছিলেন।
প্রধানমন্ত্রী মোদী হলেন শ্রীরামের আশীর্বাদ প্রাপ্ত, তিনি হলেন যোগী পুরুষ। এবং আমরাও এখন এই রামজির শরণাপন্ন হতে চাই, যাতে আমরা উদ্ধার হতে পারি। সমস্ত মুসলিম মহিলারা বলেছিলেন সনাতন ধর্ম অমর। আমরা তো ধর্মান্তরিত হয়েছি, তা হয়তো 200 থেকে 250 বছর হয়েছে। আমাদের পূর্বপুরুষরা তো একসময় হিন্দুই ছিলেন, যেখানে ইসলাম গ্রহণ করতে তারা বাধ্য হয়েছিলেন। এবং সেই মহিলা আরো বললেন, ভারতে বসবাসকারী প্রতিটি মানুষ রামের, এবং রাম হলো আমাদের। সনাতন ধর্মে নারীদের সম্মান করা হয়, এখানে পুরুষদের সাথে সাথে নারীদেরও সমান তালে এগিয়ে নিয়ে যাওয়া হয়। হিন্দু ধর্মে স্বামী স্ত্রীর সম্পর্ক 7 জন্ম ধরে বজায় থাকে। তাই ভগবান শ্রীরাম আমাদেরও আদর্শ, এবং আমরা তার দর্শন পেতে চাই। এরপরে মন্দিরে রামলালার দর্শন করার সময় তারাও জয় শ্রীরাম বলে জয়ধ্বনি করতে থাকেন। সনাতন ধর্ম ছাড়াও রামলালার অভিষেক অনুষ্ঠানে ধর্মীয় নেতা এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। অযোধ্যার আয়োজিত এই অনুষ্ঠানে ভিভিআইপি অতিথিদের মধ্যে একজন মুসলিম ধর্মীয় নেতাকেও বসে থাকতে দেখা গেছে। কিন্তু কি এই ব্যক্তি? তিনি বিশ্বাস করেন যে রাম সকলের। তার নাম ইমাম উমর আহমেদ ইলাইচি। তিনি সর্বভারতীয় ইমাম সংগঠনের প্রধান, যিনি রামলালার অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছিলেন, এটি ভারতের পরিবর্তনের চিত্র। আজকের ভারত নতুন এবং উন্নত। আমি ভালোবাসার বার্তা নিয়ে এখানে এসেছি। আমাদের ইবাদত এবং পুজো পদ্ধতি বিভিন্ন হতে পারে, আমাদের বিশ্বাস অবশ্যই ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের সবচেয়ে বড় ধর্ম হলো মানুষ এবং মানবতা। আসুন আমরা সবাই মিলে মানবতা রক্ষা করি। আমরা সবাই ভারতীয়, তাই আমাদের সবাইকে মিলে দেশকে শক্তিশালী করতে হবে। জাতি আমাদের জন্য সর্বোপরি। আর এক মুসলিম নেতা রাও মোশাররফ আলী বলেছেন, আমি সমস্ত মুসলিমদের কাছে অনুরোধ করব 22শে জানুয়ারি সর্বোচ্চ সংখ্যায় অযোধ্যায় পৌঁছানোর জন্য। আপনি যদি সেই দিন অযোধ্যায় যেতে নাও পারেন, তাহলে সেই দিন আপনার বাড়ি, মসজিদ, দরগায় অন্তত 11 বার জয় শ্রীরাম নাম জপ করবেন। বন্ধুরা, এই সব দৃশ্য দেখে মনে হয় মুসলিম সমাজও নিজেদের ফেলে আসা পূর্বপুরুষদের রক্তের টান বুঝতে পেরেছেন। বন্ধুরা, সনাতন ধর্ম অমর, এবং এটাই চরম সত্য। সনাতনীদের সাহস আছে, ধৈর্যও আছে। আজ পর্যন্ত সনাতনীরা বহু নৃশংসতা সহ্য করেছে, চোখের সামনে নানা মন্দির ভাঙতে দেখেছে, অনেক সাধু ধর্ম রক্ষায় বুকে গুলি নিয়েছে, কর সেবক দাতারা জীবন বলিদান দিয়েছেন। শক্তি এবং সাহস থাকা সত্ত্বেও আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে নিজের অধিকারের জন্য সততার সঙ্গে লড়াই করেছে এই সনাতনীরা। এবং সর্বোচ্চ আদালতের ফয়সালা হবার পরেই মন্দির নির্মাণ কাজ শুরু হয়েছে, তার আগে নয়। এটাই আমাদের ধৈর্য। সনাতন ধর্ম যা আমাদের সবাইকে সাথে নিয়ে চলতে শেখায়, সবাইকে আমাদের পরিবার হিসেবে বিবেচনা করে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।